একটি ঘটনা মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একজন নেতার মুখ থেকে এমন বক্তব্য এসেছে যিনি কয়েক দশক ধরে শুধু একটি দলের নয় বরং পুরো রাজ্যের রাজনৈতিক কৌশলের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত। আর সেই নেতা যদি হন শরদ পাওয়ার, তাহলে তার প্রতিটি মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করে রাজনৈতিক মহল। এই মুহূর্তে মহারাষ্ট্রে ঠিক তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি বা এমবিএ কেন্দ্রের বিজেপি সরকারকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, জ্বালানি সংকট এবং দেশের অভ্যন্তরীণ প্রভাব নিয়ে আক্রমণ শোনাচ্ছে। অন্যদিকে সেই একই জোটের অন্যতম প্রবীণ নেতা শরদ পাওয়ার এমন একটি মন্তব্য করলেন যা শুধু রাজনৈতিক পর্যবেক্ষকদেরই নয়, তার নিজের জোটসঙ্গীদেরও অস্বস্তিতে ফেলেছে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একজন অভিজ্ঞ নেতার রাষ্ট্রনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, নাকি এর পিছনে রয়েছে আরও কোনো বড় রাজনৈতিক বার্তা? শরদ পাওয়ার কি জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন, নাকি তিনি আবারও প্রমাণ করলেন যে ভারতীয় রাজনীতিতে তার মতো অপ্রত্যাশিত চাল চালতে পারেন খুব কমই নেতা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মন্তব্য কি আগামী দিনে মহারাষ্ট্রের বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণে কোনো প্রভাব ফেলতে চলেছে? মহারাষ্ট্রের রাজনীতিতে এনসিপি প্রধান শরদ পাওয়ার দীর্ঘদিন ধরেই দলত্যাগী এবং অসন্তুষ্ট নেতাদের জন্য একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তার প্রশংসাসূচক মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তার এই বক্তব্য অস্বস্তিতে ফেলেছে মহাবিকাশ আঘাড়ির শরিক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটি এবং কংগ্রেসকে, যারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং দেশের উপর তার প্রভাব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিয়মিত আক্রমণ করে আসছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শরদ পাওয়ার বলেন, রাজনৈতিকভাবে তার সঙ্গে নরেন্দ্র মোদীর মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বজায় রাখার জন্য কাজ করছেন। এই বিষয়টি অস্বীকার করা যায় না। পাওয়ার আরও বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের মর্যাদা রক্ষার জন্য সকলের সম্মিলিতভাবে কাজ করা উচিত। নিজের বক্তব্যকে আরও স্পষ্ট করতে গিয়ে শরদ পাওয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীদের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং সকলেই দেশের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি ইন্দিরা গান্ধীর একটি পুরনো বক্তব্য উল্লেখ করেন। সোভিয়েত ইউনিয়ন সফরের সময় ইন্দিরা গান্ধী নাকি বলেছিলেন, আমি ভারতের 40 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি, যদি তাদের মর্যাদাকে সম্মান না করা হয় তবে আমি তা কখনো মেনে নিতে পারবো না। শরদ পাওয়ারের এই মন্তব্য অনেকের কাছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি পরিচিত বৈশিষ্ট্যের প্রতিফলন বলে মনে হয়েছে, অপ্রত্যাশিত রাজনৈতিক অবস্থান গ্রহণের ক্ষমতা। তবে একই সঙ্গে এই মন্তব্য এমপি জোটের শরিক দলগুলিকে একটি কঠিন অবস্থায়ও ফেলেছে। শিবসেনা ইউবিটির রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত প্রকাশ্যে জানিয়ে দেন যে তার দল শরদ পাওয়ারের এই মন্তব্যের সঙ্গে একমত নয়। অন্যদিকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসও এই বক্তব্যকে সমর্থন করেনি। তাদের বক্তব্য, নরেন্দ্র মোদী দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং বিজেপিকে তাদের সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হবে। তবে এনসিপির একাধিক নেতা শরদ পাওয়ারের মন্তব্যকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়েছেন। দলের এক প্রবীণ নেতা বলেন, যখন দেশ জ্বালানি সংকট এবং পশ্চিম এশিয়ার সংঘাতের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তখন শরদ পাওয়ারের ঐক্যের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার যত শক্তিশালী হোক না কেন, এত বড় সংকট মোকাবেলার ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন। ওই নেতা আরও বলেন, শরদ পাওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস বিবেচনায় আনলে তার কাছ থেকে এই ধরনের রাষ্ট্রনায়কসুলভ অবস্থান প্রত্যাশিত। তবে তার অর্থ এই নয় যে তিনি সরকারের সমালোচনা করবেন না, বরং উপযুক্ত সময়ে তিনি সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলবেন। অন্যদিকে বিজেপিও এই মন্তব্য নিয়ে খুব সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। দলের এক প্রবীণ নেতা বলেন, বিরোধীদের শরদ পাওয়ারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আন্তর্জাতিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের রাজনৈতিক শক্তিগুলির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তার মধ্যে শরদ পাওয়ার এই বার্তায় দিতে চেয়েছেন। তবে এটি প্রথমবার নয় যখন শরদ পাওয়ার নরেন্দ্র মোদীকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। রাজনৈতিকভাবে একে অপরের সমালোচক হলেও দুই নেতার সম্পর্কের ইতিহাস বহুবার সৌহার্দ্য এবং প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চলেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 1 বছর পর বারামতির একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী প্রকাশ্যে শরদ পাওয়ারকে তার রাজনৈতিক গুরু বলে উল্লেখ করেছিলেন। সেই সফরে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধনও করেন এবং পরে পাওয়ার পরিবারের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন। আবার গত বছর অপারেশন সিঁদুরের পর যখন ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দল সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন দাবি করেছিল, তখন শরদ পাওয়ার তার সহযোগী দলগুলিকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছিলেন। পাওয়ার একাধিকবার মনে করিয়েছেন যে যখন তিনি কৃষিমন্ত্রী ছিলেন কেন্দ্রের, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রায়ই তার সঙ্গে বৈঠক করতে চাইতেন এবং কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেন। 2017 সালে মোদী সরকার কৃষিক্ষেত্রে অবদানের জন্য শরদ পাওয়ারকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করে।
তবে সুসম্পর্কের এই অধ্যায়গুলির পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষ কম হয়নি। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মহারাষ্ট্রের জনসভায় নরেন্দ্র মোদী শরদ পাওয়ারকে আক্রমণ করেছিলেন। আরও একটি সভায় 2023 সালে অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি বিভাজনের প্রসঙ্গ তুলে মোদী প্রশ্ন করেছিলেন, যিনি নিজের পরিবারকে এক রাখতে পারেননি তিনি কিভাবে রাজ্যের দায়িত্ব সামলাবেন। সাধারণত ব্যক্তিগত আক্রমণের জবাব দিতে অনিচ্ছুক শরদ পাওয়ার সেবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তার আত্মা সত্যিই অস্থির, তবে সেই অস্থিরতা ক্ষমতার জন্য নয়, কৃষকদের জন্য। তার কথায় দেশের কৃষকরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন সেই উদ্বেগই তাকে অস্থির করে রাখে। আর এখানে হয়তো শরদ পাওয়ারের রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তিনি নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, অন্যদিকে জাতীয় বা আন্তর্জাতিক ইস্যুতে প্রয়োজনে তার ইতিবাচক দিকগুলিও স্বীকার করতে দ্বিধা করেন না। ফলে তার সাম্প্রতিক মন্তব্যকে শুধুমাত্র প্রশংসা হিসেবে দেখলে হয়তো পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটি ধরা যাবে না, বরং এটি এমন এক নেতার বক্তব্য যিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জাতীয় স্বার্থ, বিরোধী রাজনীতি এবং ব্যক্তিগত রাজনৈতিক সম্পর্ক এই তিনটির মধ্যে একটি ভারসাম্য খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন। এখন দেখার বিষয় শরদ পাওয়ারের এই মন্তব্য শুধু একটি সাময়িক রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে থাকে, নাকি আগামী দিনে মহারাষ্ট্রের বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণ এবং জাতীয় রাজনীতির বৃহত্তর আলোচনাতেও এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।